Every day in business is not about profit. Sometimes it's about trust. Hi guys, welcome back to day 4 of my 100 days challenge. আজকে দোকানে ঢুকেই একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন ফেস করতে হয়েছে। একজন রেগুলার কাস্টমারের জন্য একটা ব্র্যান্ডেড কট সেট দেখাচ্ছিলাম। ড্রেসটা ওনার খুবই পছন্দ হয়েছিল, বাট আনফর্চুনেটলি ক্লোজ করে দেখতেই নোটিস করলাম যে ড্রেসটার মধ্যে একটা বড় স্টেন আছে। অনেস্টলি ওই মুহূর্তে আমার নিজেরই খুব খারাপ লাগছিল, কারণ কাস্টমার প্রোডাক্টটা নিতে চেয়েও নিতে পারলেন না। লাকিলি উনি আমার রেগুলার কাস্টমার ছিলেন, তাই আমি ওনাকে বললাম, ডোন্ট ওয়ারি, এক্স্যাক্টলি সেম পিস আমি খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে দেব। কিন্তু এখানে একটা রিয়ালিটি আছে, যেটা হয়তো অনেকেই জানেন না। আমাদের মতো স্মল বিজনেস ওনার্স যখন স্টক তুলি, সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারারের কাছ থেকে ইউজুয়ালি বলা হয় সব প্রোডাক্টস ফ্রেশ, অরিজিনাল, পারফেক্টলি চেকড। বাট আফটার ওপেনিং দ্য বান্ডেলস, কখনো স্টেন, কখনো স্টিচিং ইস্যু, কখনো সাইজ মিসম্যাচ, আবার কখনো কালার ডিফেক্ট বেরিয়ে আসে। একটা বান্ডেলে যদি একটা বা দুটো প্রোডাক্ট ডিফেক্টিভ বের হয়, সেটা আমাদের জন্য হিউজ লস। কারণ অনেস্টলি বললে একটা প্রোডাক্টে আমাদের প্রফিট মার্জিন খুব বেশি থাকে না, আর রিটার্নের টাইম মিস হয়ে গেলে সেই লস পুরোটা আমাদের পকেট থেকেই যায়। আমি জানি সাপ্লায়ার্সদেরও হাজার হাজার প্রোডাক্টস হ্যান্ডেল করতে হয়, তাই এভরি সিঙ্গেল পিস চেক করা ইজি না। বাট স্টিল যদি কোয়ালিটি চেকের দিকে আরেকটু ফোকাস করা যায়, তাহলে আমাদের মতন ছোটো বিজনেস ওনার্সদেরও প্রবলেম অনেক কমে যাবে। যাই হোক, অনলাইনে দুটো কুর্তির অর্ডার আসে এবং সেটাই আমার দিনটাকে চেঞ্জ করে দেয়। সি ইউ ইন ডে 5।